বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম সেমিস্টারের টেক্সটাইলের প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে 11 অনুশীলনীর একক শেডেড টুইল উইভের গঠন মূলনীতি করব। এটি হচ্ছে হালকা থেকে আমাদের গাঢ় হবে। আমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে 30x6 ঘরের একটি বেসিস শেডেড ডিজাইন। আমাদের এটি দেওয়া আছে। এই নিয়ম, এই টুইলের আপ ডাউন হিসেবে আমরা ডিজাইনটি করব। তো দেখেন, আমরা শুরু করি। প্রথমে আমরা 30 ইন্টু গ্রাফ পেপারে 30x6 ঘর টানে নিব। পাঁচ, 10, 15, 20, 25, 30। 5, 10, 15, 20, 25, 30। আচ্ছা, আমাদের এদিকে 25, উপরে হবে 6। উপরে আমাদের হলো 6। আচ্ছা, আমরা এখানে 30x25 ঘর নিলাম, 30x6 ঘর নিলাম। আমাদের এখন কাজ কি? আমরা এই ঘরগুলোকে ভাগ করে নিব, 4 ভাগে ভাগ করে নিব। আচ্ছা, আমাদের হচ্ছে মূল ডিজাইনের এখানে কত ছিল, যে প্রশ্নে আমাদের দেওয়া ছিল হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 4, 5। 5, 4, 3, 2, 1। এগুলো আমরা কই পেলাম? এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন ডিজাইন করি। প্রথমে আমাদের কি আছে? 1 আপ 5 ডাউন। আচ্ছা, আমরা প্রথমে এখানে কয়টা সংখ্যা আছে আমাদের? 1, 2, 3, 4, 5। আমরা এটিকে 5 ভাগে ভাগ করে নেব। তাহলে আমাদের 5, 6টা করে ঘর ভাগ করলে আমাদের হয়ে যাবে 5, 6, 30। তাহলে হচ্ছে এখান থেকে 1, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের কয়টা ঘর হইলো? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6টা হওয়ার কথা। 3, 1, 2, 3, 4। আচ্ছা, ঠিক আছে। আমাদের এটা 6টা করে ঘর ভাগ করে নিলাম। আচ্ছা, আমাদের 30। আমরা এখানে কয়টি ঘর ভাগ করবো সেটা আমরা ডিপেন্ড করবে আমাদের এখানে, যে এখানে যতটি ভাগ থাকবে সেটির উপরে। যে এখানে আমাদের 1, 2, 3, 4, 5টা আছে, আমরা 5টা ঘর করে নিলাম। 1, 2, 3, 4, 5। ঠিক আছে। আমাদের প্রথম ঘরে কি আছে? প্রথম ঘরে আছে আমাদের 1 আপ 5 ডাউন। এই যে 1 আপ, 1, 2, 3, 4, 5, 5 ডাউন দিলাম। 1 আপ 5 ডাউন। আমরা খেয়াল করি সবগুলোতে আমাদের 1 আপ 5 ডাউন আছে। এই যে 1 আপ, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 সবগুলোতে ভাবে আছে। এরপরে আমাদের 2 নম্বর ঘরে আমাদের কি আছে? 2 আপ 4 ডাউন। আচ্ছা, আমাদের হচ্ছে দ্বৈত শেডে আমাদের ডিজাইনটি এভাবে উপরে উঠছিল, এটা এদিকে নিচে, এদিকে যাবে, বাম থেকে ডানে যাবে। যেমন 1, 2, 2 আপ 4 ডাউন, 1, 2, 3, 4। এই দেখেন, এখানে আমাদের 5 ডাউন দিয়েছিলাম না? 1, 2, 3, 4, 5। আমাদের ডাউনগুলো এদিকে হবে। আবার হচ্ছে আমাদের, আমরা এটি উঠাই দিই, তাহলে আমাদের হচ্ছে 2 আপ 4 ডাউন। এখান থেকে একটা করে দিই, তাহলে আমাদের 2 আপ 4 ডাউন অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে যেহেতু আর ঘর নাই, এখানে যাবে না, এটা এদিকে চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের 3 আপ 3 ডাউন আছে। 3 আপ 3 ডাউন আমরা করি। একটা এইভাবে উঠাই দিব কোনা বরাবর, তারপরে আমরা 3 আপ 3 ডাউন করে দিতে পারবো। এখানে আর যেহেতু নাই, এদিকে চলে আসবে। এখানে একটা আছে, এখানে 2টা হবে। তারপরে আমাদের 4 আপ 2, 3, 4, 4 আপ
টু ডাউন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। আমাদের ঘর কম হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে একটা ঘর কম হয়ে গেছে। আচ্ছা, একটা ঘর বাড়াই নি এখানে। আচ্ছা, আমরা একটা ঘর বাড়াই নিলাম, কম হয়ে গেছিল। আমাদের এখানে আছে 4 আপ টু ডাউন, 4 আপ টু ডাউন দিলাম। আচ্ছা, আমরা এই ঘরটি উঠাই নিয়ে আমরা আগে এই ঘরটি কোণার সহে উঠাই নিব সবগুলাতে, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এটাতে উঠাই নিই। এরপরে আমাদের কি কত আপ দিতে বলছে? 4 আপ টু ডাউন না? 1 2 3 4 হইল, 2 4, 2 3 4, এই যে 3 হইলো, একটা এদিকে চলে আসলো, 2 এদিকে হবে 2টা, এদিকে হবে 3টা, 4টা হয়ে গেল। এবার আমাদের 5 আপ 1 ডাউন আছে, তাহলে 2 3 4 5, 2 3 4 5, 2 3 4, এদিকে একটা চলে আসবে 5, এই যে 3, এদিকে হলো 2টা, এদিকে হলো 2টা, এইদিকে হইলো আমাদের 3টা, এখানে একটা আছে, এখানে 4টা, 2 3 4 5। এই হলো আমাদের হালকা থেকে গাঢ়। এখন আমরা করব কি? এখন আমরা করব হচ্ছে ড্রাফটিং প্ল্যান। আচ্ছা, আমরা এখন ড্রাফটিং প্ল্যান করব। ড্রাফটিং প্ল্যানে 1 নম্বর ঘরের জন্য 1 নম্বর স্টার দিলাম, 2 নম্বরের একই সঙ্গে 2 কোনো মিল নাই, 2 দিলাম। এখান থেকে এই ঘরের কোনো মিল নাই, 6 পর্যন্ত আমরা একবার উঠাই দিই। 1 2 3 4 5 6, 3 3 6, কোনো মিল নাই, উঠাই দিলাম। এরপরে আমাদের এগুলা কোনো ঘরের সঙ্গে কোনো ঘরের কি মিল আছে আমাদের? এখানে 5 আপ 1 ডাউন, আমাদের কোনো ঘরের সঙ্গে কোনো ঘরে মিল নাই, তাহলে আমাদের এখানে 30টা ঘর আছে, এদিকে 30 পর্যন্ত উঠে যাবে আমাদের। ভালো করে দেখি কোনো ঘরের সঙ্গে কোনো মিল আছে কি। এখানে আমরা দেখলে বুঝতে পারবো। 3 আপ, না, কারোর সঙ্গে কারো মিল নেই, তাহলে আমরা 30 পর্যন্ত উঠাই দিব একদম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই আমাদের হলো ড্রাফটিং প্ল্যান, অনেক বড় হয়ে গেছে। আমরা এখন এটি মিলাই দিব। এদিকে আমাদের তাহলে কয়টি হবে? 30টি হবে। তাহলে নেই 10 20 30। 10 20 30, 10 20 30টা হইল। আচ্ছা, আমাদের এখানে এই সেম ডিজাইনটি সেম একটি এখানে উঠবে। কারণ কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাফটিং প্ল্যান স্ট্রেইট সোজা আছে একদম, যার কারণে আমাদের মূল ডিজাইনের অনুরূপ হবে লিফটিং প্ল্যান। তাহলে আমরা এটি দিকে দিকে উঠাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। 1 নম্বরের ঘরে যেরকম আছে আমরা এভাবে উঠাই। আমরা সহজ ভাবের জন্য সবগুলো আগে এভাবে দিয়ে নিব প্রত্যেকটা ঘরে, তাহলে আমাদের কোনো ভুল হবে না। এরপরে আমরা কি করব? ঠিক হুবহু এখানে একটা আছে, বাকি যদি 2টা করে। এরপরে এখানে দেখে এই সাইডটা দেখে আমরা এই সাইডে উঠাবো, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, নিচ দিয়ে 3টা, 1 2 3 2, .
4টা দিয়ে দিলাম, এরপরে 4 করে আছে না, 4টা। আচ্ছা, আমাদের লিফটিং প্ল্যান এটি ভুল গেছে, আবার করি। দেখে দেখে করতে ভুল যাচ্ছে। আমরা আগে ভাগ করে নিই, ভাগ না করে নিলে সমস্যা। 6টা করে ঘর ভাগ করে নিই তো, 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। হ্যাঁ, এবার আমাদের ঠিক আছে। এখন আমরা প্রথমে সবগুলো ঘরে উঠাই দিব এইভাবে। এখানে একটা ঘর ফাঁকা রাখা লাগবে, এটা কিন্তু আমাদের না, এটা ভুল। আমাদের ভুলটা গেছে এখানে, আমাদের এখানে লাগবে 6টা ঘর, আমরা নিছি 5টা ঘর, নিচে আর একটা ঘর বাড়াই নি, একটা ঘর বাড়াই নিলাম, তাহলে আমাদের এই লাইনটিও ভুল, এখান থেকে শুরু হবে। দেখি ভাই লাল কলমটা, এই লাইনটি আমাদের কাটা, এটাও কাটা। আচ্ছা, আমরা খেয়াল করি, এটি উঠলো আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এখন দিই, আচ্ছা, এরপরে আমাদের এখানে এটা হচ্ছে 4টা 2 3 4, 2 3 4, 2 2 4, একটা 3টা হইলো, এখানে একটা 4টা, 2টা 2টা, 1 2 3 4, এরপরে এখানে হবে 1 2 5 পর্যন্ত হবে। 4 5, শেষ আমাদের লিফটিং প্ল্যান। আচ্ছা, আমরা ডিজাইনটা আরেকবার বুঝাই দিই। আমরা প্রথমে কি করলাম, আমাদের এটা দ্বৈত শেডের, হালকা থেকে গাঢ় হবে। প্রথমে আমাদের এটি প্রশ্নে আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 30 ইন্টু 6, 6 ঘরের নিলাম আমরা প্রথমে, এদিকে 30 নিলাম, এদিকে 6 নিলাম, নেওয়ার পরে প্রত্যেকটা ঘরকে আমরা 6 করে ভাগ করলাম, 5 6 30 ভাগ করার পরে আমাদের প্রথমে আছে 1 আপ 5 ডাউন, প্রথম ঘরটা আমরা 1 আপ 5 ডাউন করলাম, দ্বিতীয় ঘরটা আমাদের 2 আপ 4 ডাউন আছে, দ্বিতীয় ঘরটা আমরা 2 আপ 4 ডাউন করলাম, তৃতীয় ঘরটি আমাদের 3 আপ 3 ডাউন আছে, 3 আপ 3 ডাউন করলাম। এখানে এই ঘরটি আমাদের, এই যেখানে 4 আপ 2 ডাউন আছে, 4 আপ 2 ডাউন করলাম, 4 আপ 2 ডাউন। এরপরে ঘরটা আমাদের 5 আপ 1 ডাউন, 5 আপ 1 ডাউন করলাম। এরপরে আমরা ড্রাফটিং প্ল্যান করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ঘরের সঙ্গে কোনো ঘরের মিল নাই, এখানে 30টা ঘর আছে, আমরা সোজা 30টা উঠাই দিচ্ছি। এরপর লিফটিং প্ল্যানে আমরা দেখি, লিফটিং প্ল্যান আমাদের হচ্ছে মূল ডিজাইনের অনুরূপ হবে, আমরা এখানে দেখে দেখে অনুরূপ বসাই দিচ্ছি, টানে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।